সময় বেমার হয়ে যায় রে বন্ধু, ডক্টরের কাছে না গেলে বেমার ভালো হয় না। হয় গো, ডক্টর লাগে না। ছোট মানুষ বেমার হয়েছে, জ্বর, কোন পদ্ধতিতেই বেমার ভালো হয় না, কোন পদ্ধতিতেই বেমার ভালো হইতেছে না। ওষুধ এনে দিতেছে, কিন্তু ওষুধ ওই ছেলেটারে খাওয়ান গেতেছে না। এরকম ব্যাগাইরা প্লান কিছু আছে না গো, ওষুধ খাওয়ান যায় না, কোন পদ্ধতিতেই খাওয়ান গেতেছে না ওষুধ। মা আর ছেলের বাবা দুইজনে মাসোরা করতেছে, এখন কি করা যায়, এত জ্বর, এত অসুস্থ ছেলেটা, কি করা যায়? আপনি এক কাজ করেন, বাজারে যে একটা ডক্টরের কাছে পরামর্শ নেন, কি পদ্ধতিতে কি করে ট্যাবলেট খাওয়ানো যায়, ওষুধ কিভাবে খাওয়ানো যায়, এটার ব্যবস্থা করেন। আমার বন্ধুগণ, স্বামী স্ত্রী পরামর্শ করলেন, ছোট ছোট ছেলেটার বেমার ভালো করতে হবে। এই ছোট বাচ্চাটার ছেলে, এই ছোট বাচ্চাটার বাবা ডক্টরের কাছে যায় পরামর্শ করতেছে, ও ডক্টর সাহেব, আমার ছেলে বড় অসুস্থ, কোন ওষুধ পানি খায় না, কি পদ্ধতিতে ওষুধ খাওয়ানো যায়? আপনার তো বহুত অভিজ্ঞতা আছে, কথা ঠিক কিনা? আপনার কাছে তো বহুত ফর্মুলা আছে, কারণ এইরকম রোগী আপনাদের কাছে বহুত আহে না গো। যারা যে বিভাগের মানুষ ওই বিভাগ আহে না, আহে। এই ছেলেটার বাবা যেই সময় ডক্টরের কাছে পরামর্শ করতেছে রে বন্ধু, আর ডক্টরে বলতেছে আপনার ছেলেকে ওষুধ খাওয়ানো যাবে, আপনি এক কাজ করেন, মিষ্টির দোকানে যে একটা মিষ্টি সংগ্রহ করে আনেন। মানে মিষ্টির খুব পাগল, পাগল না, খুবই পাগল। আপনি একটা মিষ্টি আনুন, মিষ্টি আনার পরে আমি যে ওষুধটা দিব আপনাকে, এইটা নিয়ে সুন্দর করে ওই মিষ্টির ভিতরে বইরা ছেলেকে ওষুধ খাওয়ান। আচ্ছা, মিষ্টি খাওয়ান শর্ত না ওষুধ খাওয়ান শর্ত? কি গো, ওষুধ খাওয়ান শর্ত বেমার ভালো করার জন্য। মিষ্টির আসলে তো খাবো দেখে, সেজন্য মিষ্টির ভিতরে ওই ওষুধটা বইরা কইছে যে ওষুধটা বইরা ছেলেকে খাওয়াই দেন, বেমার ভালো হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই পদ্ধতি নিয়ে যেই সময় ছেলেটার বাবা বাড়িতে আসলো, মিষ্টির ভিতরে তার মা এই মিষ্টির ভিতরে ট্যাবলেটটা ভরে দিয়েছে, আর রাস্তার কাছে এই ছেলেটা দাঁড়াইয়া গেছে রে বন্ধু, আর ছেলেকে বলতেছে তোমার আব্বা মিষ্টি এনেছে, তুমি তাড়াতাড়ি আসো, তোমার আব্বা মিষ্টি আনছে, তুমি আসো। মিষ্টি দেখে তো বিরাট খুশি, আইসে। আসার পরে উঠান দেয়ারের মধ্যে ওই জায়গার মধ্যে মিষ্টিটা হাতে দিছে, বাবা মিষ্টি খাবার, একটু পরে খাও, আমি এক গ্লাস পানি নিয়ে আসি। আবার কি জানি গলায় ঠেকতে পারে। মায়েরও একটা টেকনিক হয়ে গেছে, ওষুধ সন্তানকে খাওয়ান লাগে, ওষুধ সন্তানকে খাওয়ান লাগে, টেকনিক তো আগেই করে গেছে। আমার বন্ধুগণ, যে সময় ছেলেকে বললেন একটু পরে মিষ্টি খাও বাবা, আমি এক গ্লাস পানি তোমার জন্য নিয়ে আসি, যদি মিষ্টি খাওয়ার সময় তোমার গলার ভিতরে আটকে যায় আরো তো অসুবিধা হবে। মা পানির নিগে যেই সময় গেল, পানির পাত্রটা হাতে নিয়ে আসছে, আর দেখে বাচ্চার হাতে মিষ্টি নাই। নগদে মিষ্টি আসছে সামনে, মিষ্টি থুয়ে দেবো গো পানির বর্ষায়, কোনছে একটু দূরে, কোনছে থুয়ে দেবো কি মিষ্টি, না খান নাকি? তো খাইছে, খাওয়ার পরে কইছে ওই গাদা মিষ্টি কো? কয় মিষ্টি খাইছি। কি বাকিরা খাইলি? কয় মা মিষ্টির ভিতরে যে বিচি আসলে ওটা ফালাই দেখেছি। ঠিক মিষ্টির ভিতরে যে বিচি আসা ওটা ফালাই দেখেছি। এই মিষ্টির ভিতরে বিচি থাকে? মা দুনিয়ার মধ্যে যত কিছু দেখেছি, আমের ভিতরে বিচি থাকে, কাঁঠালের ভিতরে বিচি থাকে রে মা, আমি মনে করেছি মিষ্টির ভিতরেও বেশি আছে। আচ্ছা, ওটার ভিতরের দিকে বেশি ফালাই দেখেছে, বেমার ভালো হবো গো, ভালো হবো। এক ওয়াক্ত নামাজ
নামাজের মধ্যেও আমরা যাই না, আমরা খালি কই যে আমরা নামাজ না পড়ার ইমান ঠিক আছে, ইমান ঠিক আছে।